হাই বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল কিন্তু 12ই জানুয়ারি, মানে স্বামী বিবেকানন্দ যেদিন জন্মদিন ছিল। কলেজে আমার ছুটি থাকায় তাই আমি আর রনি আমাদের ইনভিটেশন ছিল আমার পিসি শাশুড়িদের বাড়ি। তো পিসি শাশুড়িদের বাড়িতে আমার নিমন্ত্রণ রক্ষা করতেই সকাল সকাল বেরিয়ে পড়ি টোটোয় করে বাস ধরার জন্য। আমাদের নতুন পোল থেকে বাস ধরার তাড়া থাকায় আমরা তাড়াতাড়ি নতুন পোলে পৌঁছে যাই এবং ঠাকুরের ইচ্ছায় আমরা স্টেট বাসও পেয়ে যাই। তো আমরা দুজন কথা বলতে বলতে পৌঁছে যাই, এইদিকে বাসে করে নেমেও যাই। নেমে আমরা চলে যাই ঠাকুরপুকুরে নেমে ওখান থেকে অটো নিয়ে চলে যাই পিসি শাশুড়ির বাড়ি। তো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো দেখতেই পাচ্ছ মিষ্টি নিয়ে নিয়েছি আমি আর রনি। বিয়ের পর প্রথম আর কি কোনো আত্মীয়র বাড়ি রনির দিক থেকে তাদের বাড়িতে যাওয়া, নিমন্ত্রণ রক্ষা করা, তাই গেলাম। তো আমরা অটোতে করে যেতে বেশ টাইম লেগেছিলো, প্রায় 1-1.5 ঘন্টা মতো। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তার পাশেই যে লাল কালারের বাড়িটা, এটাই কিন্তু ছিল পিসি শাশুড়িদের বাড়ি। ঢুকেও গেছে, এদিকে ফুটেজটাও দিয়ে দিয়েছি তোমাদের সাথে। এখানে দেখতেই পাচ্ছ ওদের কত বড় একটা পুকুর আর সাথে কি সুন্দর সুন্দর ফুলের বাগান। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর সব কিছু গোছানো, আমার খুবই ভালো লেগেছে। আর কার না ভালো লাগে বলো ফুলের বাগান এই সমস্ত দেখতে। আর এখানে একটা মস্ত বড় একটা বেল গাছ ছিল, সেটা কি সুন্দর করে রেখেছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা নিয়েছি। আর এই যে নতুন একটা গাছ, পাহাড়ি গাছ, আমি বলতে পারবো না কী গাছ। তো তারপরে এইসব আমি বাগান থেকে ঘুরে ছাদে চলে যাই। ছাদে এখানে টিটু দাদা ফুলের যে টবগুলো হয় সেগুলো নিজে বাড়িতে বানায় এবং গাছ চাষ করে। তো আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে এরকম একটা নতুন প্রসেস দেখা। তো প্রচুর গাছ, তো সেইগুলোই আমি ভিডিও করলাম। আর আমার না অ্যালোভেরা গাছ খুবই ভালো লাগে, আর আমার হাতে হয় না, তো এবারেও আমি চেষ্টা করলাম। তো অনেকগুলোই অ্যালোভেরা গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু কদিন না থাকা অ্যালোভেরা গাছগুলো মারা গেছে, প্রায় একটা মতো হয়তো বেঁচে আছে। খুবই খারাপ লাগছে। আর এখানে দুপুরবেলা আমাদের খাবার দাবার রেডি করছিল বৌদি। তারপর এখানে টিভি দেখতে দেখতে চলে আসি, খাবার সময় হয়ে গেছিলো, তার জন্য এত রকম মেনু ছিল। সত্যি কথা বলতে খুবই যত্ন আপ্যায়ন করেছে, আর কত রকম মেনু করেছে। আমি সত্যি কথা বলতে খুব ভয় ভয় করে খেয়েছি, কারণ এত কিছু তো একসাথে খাওয়া যায় না, তাই। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সব খেতে বসে পড়েছি। তারপর ওখান থেকে বিকাল বিকাল বেরিয়ে চলে যাই পিসি শাশুড়ির মেয়ের বাড়ি, একেবারে ওর বাড়িতেও ঘুরে আসি যেহেতু কাছাকাছি ছিল। আর এখানে গোলু দেখতেই পাচ্ছ বদমাস, ওর সাথে আগে তোমাদের পরিচয় করায়নি, কিন্তু এবারে তোমাদের আমি একদিন ওর সাথে পরিচয় করিয়ে দেব। তো যাই হোক, এখানে ও খেলতে ব্যস্ত ছিল যেহেতু ওর বাড়িতে প্রথম গেছি। আর ও না আমাকে খুব ভালোবাসে, আর আমিও। বাচ্চা মানুষ তো বদমাশিগুলো আমি বেশি প্রশ্রয় দিই। আর যেটা হয়, বাচ্চা থাকলে কি আর মারা যায় বলো, বাচ্চারা তো ফুলের মতোই হয়। আর এই গাড়িটা নিয়েও বারবার আমার সামনে আসছিল আর খেলছিল, তো সেই ভিডিওটাই নিলাম ওদের বাড়িতে গিয়ে। আর এখানে আমরা কিছুক্ষণ থেকে আবার চলে যাই বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। দেখতেই পাচ্ছ এখানে মা দিদি নিতে এসছে আমাদের বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। দুর্ভাগ্যবশত এত বাসের সমস্যা ছিল সেই সময় গঙ্গাসাগর মেলা থাকায় আমরা একটা স্টেট বাস পাই, কিন্তু ওটা পাদানিতেই বসে আসতে হয় দুর্ভাগ্যবশত। যাই হোক, এই করতে করতে আমরা পৈলানের সামনে দিয়েই চলে আসি বাড়ির দিকে। তো পৈলানের সামনে দিয়ে আসছিলাম, আর ভিডিও করবো না সেটা হতে পারে, তাই কিছু ভিডিও তোমাদের সাথে টুকরো টুকরোভাবে নিলাম। এটা কিন্তু সামনের পেজটা, আমি ভিতরে তোমাদেরকে ঢুকে দেখাতে পারলাম না। এর আগে যদিও আমি গেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মন্দিরটা না খুবই সুন্দর। আর আমি পুরো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা পুরোটাই নিয়েছি, মানে পুরো প্রথম থেকে শুরু করে দেখতে পাবে পুরো লাস্ট পর্যন্তই আমি ভিডিওটা পুরো নিয়েছি। আর দেখো বাসটা যেভাবে ঘোরাচ্ছে ভিডিওর, আমার ফোনটাও তেমনভাবেই ঘুরছে। দেখতে দেখতে দেখো আমি পুরো লাস্ট ফিনিশিংয়ের দিকেই চলে এসেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর সেদিন গঙ্গাসাগরের মেলা থাকায় বাস তো পুরো তুলেই নিয়েছিল। তো যাই হোক, গঙ্গাসাগর লেখা একটা বাস পেয়ে তাও উদ্ধার হয়ে গেছিলাম আর কি, সেই যাত্রায় বেঁচেই গেছিলাম। এখানে লেখা আছে দেখো, শ্রী স্বামী নারায়ণ মন্দির কলকাতা। তো এই যে মন্দিরটা, এর কারুকার্যটা খুব সুন্দর। আমিও ছোটোবেলায় গেছিলাম, মা দিদি আমি মাসি, আমরা 3-4 জন মতো গেছিলাম। তো তোমাদের সাথেও সেই সামনে থেকে ভিডিওটাই শেয়ার করলাম। আর এই মন্দিরটা কিন্তু আমতলায়, জানো তো। ওখান থেকে আমরা চলে আসি কপারহাট, মানে আমাদের বাড়ির সামনে। ওখানে ফুচকা খেয়ে টোটোয় করে বাড়ির সামনে চলে আসি। আর দেখতেই পাচ্ছ এসে টায়ার্ড হয়ে গেছি, তো আমি রনি এই ভিডিওটা ধরে দিচ্ছিল, আর আমি এখানে বলছিলাম টাটা গুড নাইট। তো বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে এখানে রেডি হয়ে নিই রাতের জন্য। গুড নাইট।